হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আই হোপ, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইজ, সারাদিন আজকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম বলে সারাদিন কি করলাম না করলাম কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে মাথায় আসলো যে না, আজকে সবাই মিলে যাব বাজারে, কিছু জিনিস কেনাকাটার আছে। তো দেখতে দেখতে 4টে বেজে গেছে। সবাইকে জানাই গুড আফটারনুন। তো দেখো আজকে সঙ্গে আমি কাকে নিয়ে বসেছি। তো যাই হোক, এটা আমি টেডি দিতে পেয়েছিলাম। এই ছোট্ট একটা টেডি, ছোট্ট না অনেক বড় কিন্তু, বাট দেখতে ছোট লাগছে। তো স্পেশাল দিনে স্পেশাল মানুষের কাছ থেকে এই টেডিটা পেয়েছি। তো যাই হোক, কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্ট করে জানিও। তো গাইস, চোখে মুখে জল দিয়ে কিছু ফল কেটে নিয়েছি, সেইগুলো আর কি এখন বসে বসে খাবো। তো কি কি ফল কেটেছি চলো একবার দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখানে আছে আমসত্ত্ব, তারপর আছে বেদানা, শসা, কমলা লেবু, আঙুর ফল আর আছে মৌসুমি লেবু। কিছুদিন ধরে শরীরটা মানে কি বলবো, ভালোই যাচ্ছে না বলতে গেলে লোকের নজরে। তো যাই হোক, চলো এই ফলগুলো আস্তে আস্তে খেয়ে নিই, তারপর বেরোবো রেডি হয়ে। কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। মৌসুমি লেবু কিন্তু আমি খুব ভালোবাসি খেতে। তোমরা আবার এটা ভেবো না যে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, না। যারা ব্লগার তারা না সবসময় চেষ্টা করে সমস্ত কিছু দেখানোর, তাই না? দেখো আমসত্ত্ব, তো আমার না ফল খেতে খুব ভালো লাগে। তো গাইজ চলো, এই আর কি প্লেটটা খুব তাড়াতাড়ি আমাকে শেষ করে রেডি হতে হবে। একেবারে রেডি হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইজ দেখো, আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর আজ কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার একটা ফ্রেন্ড যাচ্ছে। তো চলো একেবারে তোমাদের সঙ্গে শপিং মলে গিয়ে আবার সবটা শেয়ার করছি। তো গাইজ দেখো, আমি কিন্তু শপিং মলে চলে এসেছি। আর এসেই কিন্তু আমি ওনাকে বলছিলাম এটা না সেটা। তো যাই হোক, কী কেনাকাটা করছি সবটাই তো তোমরা আর কি দেখতেই পাবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ শুধু দেখতে থাকো। তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি এখন কেন শীতের পোশাক কিনছি। আরে বাবা না না, আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার করা, শুধু এডিট করার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক, অনেক কষ্ট করে আজকে আমি ভিডিওটা এডিট করতে বসেছি। আর আমি না সব সময় সঠিক সময়েই ভিডিওগুলো করি, কিন্তু ওই যে এডিট করার জন্য ভিডিও আমি আপলোড দিতে পারি না। আর আমি ঠিকঠাক করে এডিটের কাজটাও করতে পারি না বলে আমার ভিডিও ইউটিউবে ছাড়তে ভীষণ লজ্জা লাগে, জানো তো। তোমরা এমন কেউ আছো যারা আমাকে হাতে ধরে আমার এডিটিংয়ের কাজটা একটু হলেও শিখিয়ে দেবে। তো বন্ধুরা, আমার কিন্তু আজকের মতো শপিং করা হয়ে গেছে। আর কি কি কিনলাম, হ্যাঁ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে গিয়ে। আগে চলো বিলটা পেমেন্ট করি, তারপর দেখা হচ্ছে একেবারে বাড়িতে গিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো গাইস, কেনাকাটা করে এইমাত্র বাড়িতে আসলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো ব্যাগ নিয়ে বসে পড়েছি।
তো আজকে শপিং মল থেকে কি কেনাকাটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শপিং মলে গিয়ে যদিও আমি একটুখানি ভিডিও করেছিলাম, কিন্তু কি কেনাকাটা করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো আমি একটা একটা করে জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু দেখতে পাচ্ছ, এটা আমার বাড়ির জন্য। যদিও আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা সবসময় বেশি আর কি ব্যবহার করি। তারপর এই যে ট্রেসিমি নিয়ে এসেছি, এটা আমার জন্য। আমি ভেবেছিলাম এর সঙ্গে আমি কন্ডিশনার নিয়ে এসেছি, কিন্তু আমি নিয়ে আসিনি, শুধু শ্যাম্পু। তো ক্লিনিক প্লাস আর এই যে ট্রেসিমি শ্যাম্পু দুটো চলে গেল। তারপরে এই যে নিয়ে এসেছি জ্যাক অলিভ অয়েল। তারপর নিয়ে এসেছি দুটো পারফিউম। বাই ওয়ান গেট ওয়ান। তারপর নিয়ে এসেছি একটা রেক্সোনা। তারপর নিয়ে এসেছি একটা নিভিয়া সফট, যেটা আমি সবসময়ই বলতে হয় 12 মাসই বা বিয়ে বাড়ির যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এইটা না থাকলে আমি যেতে পারি না, যেই কারণে আমার মুখটা এতটা সফট। জাস্ট মজা করলাম। আর এখানে নিয়ে এসেছি আর্নিকা মন্টানার আর কি হেয়ার অয়েল। তোমরা কারা কারা এই তেলটা ইউজ করো একটু কমেন্ট করে জানিও। আমার প্রচণ্ড চুল উঠে যাচ্ছে, ঠিক আছে, সেই জন্য আর কি এই তেলটা আমি নিয়ে এসেছি। ফার্স্ট টাইম ইউজ করব, জানি না কেমন কি রেজাল্ট পাবো। আর্নিকা মন্টানা অয়েল। তো চলো এবার যেটা দেখাচ্ছি, আমি পুরো খুলে দেখাচ্ছি না, ঠিক আছে। এটা একটা চুড়িদারের পিস, মানে প্যান্ট ওড়না আর এই যে চুড়িদার। তো কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এটা যত তাড়াতাড়ি পারবো ফিটিংস করে আমি ভিডিও করে তারপর আর কি তোমরা সবাই দেখো, তোমাদেরকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে। চুড়িদারটা পরে কেমন লাগছে না লাগছে কমেন্ট করে তখন তোমরা জানিও। আর এখন তোমরা কালারটা জাস্ট কেমন হয়েছে সেটা জানাও। তো চলো আমি একটু খুলে দেখাচ্ছি, নয়তো তোমরা বুঝতে পারবে না। এইটা ওড়না, এটা হচ্ছে প্যান্ট, অনেকটা প্লাজো প্যান্টের মতো। এর আগেও যদিও আমি পরেছি একটা, তোমরা যদি দেখে থাকো যে নৈহাটিতে বড়মার কাছে মানে কালী পুজোর দিন যে কুর্তিটা পরেছিলাম, কুর্তি না সরি চুড়িদারটা, ওই চুড়িদারটা এই চুড়িদারটা একই দোকান থেকে নেওয়া, শুধু কালারটা আলাদা। তো এই যে দেখতে পাচ্ছ, আমার তো খুব পছন্দ হয়েছে। সাইড কাটা, এটা না এইভাবে এখন ভালো লাগবে না, যখন আমি ফিটিংস করে পরবো তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। তো চলো নেক্সট, যেটা আজকে আমার বেশি সবচাইতে মানে কি বলবো, কোনোদিন আমি সত্যি কথা বলতে এইগুলো পরিনি, এই ফার্স্ট টাইম এই বছর আর কি আমি কিনেছি। তোমরা কমেন্ট করে জানিও কালারটা কেমন হয়েছে। এটা কিন্তু লেদারের না, এটা এমনি জ্যাকেট। এটা হচ্ছে টুপি, চাইলে আমি টুপিটা কিন্তু খুলেও ব্যবহার করতে পারবো। সামনে চেন আছে, দুটো পকেট আছে, আর পেছনটা পুরো এই যে এরকম। তো গাইস কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগছে। এগুলো আমি এখন আর কিছুই পরছি না, যদি কোথাও ঘুরতে টুরতে যাই তখন পরবো, তখন ভিডিও করে রিলস করব,
সরি মানে তখন আর কি এমনি ব্লগ ভিডিও করব, তারপর আবার ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে রিলস করব। এইগুলো মানে কি দূরে কোথাও গেলে যেরকম দার্জিলিং, তারপর এদিকে কাশ্মীর, গ্যাংটক, এই সমস্ত জায়গায় ঘুরতে ঠুরতে গেলে এগুলোর দরকার হয়। নয়তো বাড়িতে থাকলে এদিক সেদিক যেতে কিন্তু এগুলোর দরকার হয় না, কারণ আগেকার মতো সেরকম এখন আর সেই ঠান্ডাটাও কিন্তু পড়ে না। তো চলো নেক্সট। আর একটা নিয়ে এসছে এই যে ক্লিন কেয়ার ফেস ওয়াশ। আমি কিন্তু এই ফেস ওয়াশটাই ব্যবহার করি। আমার কাছে টাকা আর কি কম ছিল বলে ছোটটা নিয়ে এসেছি, নয়তো আমি এর চাইতে যেটা বড়, এটা কতটা, এটা 50 ml, আমি যেটা মানে নিয়ে আসি সেটা হচ্ছে 100 ml এর। আর নিয়ে এসেছি আমার বাবার জন্য এই যে একটা ফুল প্যান্ট, আর একটা নিয়ে এসেছি হাফ প্যান্ট। এগুলো আর খুলে দেখাচ্ছি না। আজকের বিল কত হয়েছে সেটা তোমাদেরকে বলছি না, কি বলবো, সব টাকা চলে গেল এই মাসের, ব্যাড লাক। তো আজকের শপিংয়ে ছিল এই কটা জিনিস। মানে জিনিসগুলো কম হতে পারে কিন্তু এক একটা জিনিসের কি দাম, বাপরে বাপ। আমাদের জন্য কিন্তু শপিং মল না, আমাদের জন্য ওই রাস্তার ফুটপাতের দোকানগুলোই ঠিক আছে। তবু আর কি এই জ্যাকেটটা কেনার জন্যই আমার যাওয়া শপিং মলে। তো ভাবলাম যখন এসেছি তখন সব কিছুই আর কি কিনে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, দাও। কারা কারা এই যে এটাকে কি বলো তোমরা? আমরা তো রসগোল্লাই বলি বা কালো মিষ্টি বলি। কার কার সীতাভোগ খেতে ভালো লাগে হাত তোলো, আমার খুব ভালো লাগে। তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে ভিডিওর সব নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলো না। টাটা, সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই শুভরাত্রি। আর কি বলবো, কিছুই বলার নেই। তো চলো বাই, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।